হলো জপের মালার ব্যাগ। একটি মালা এখানে রয়েছে, এর নাম হচ্ছে সাক্ষী মালা, অর্থাৎ এ সাক্ষ্য দেয় যে কত মালা জপ হলো। এই সাক্ষী মালাতে 20খানা বিড রয়েছে। আমাদের 1 মালা জপ হলে আমরা 1 নামিয়ে দেবো, 2 মালা জপ হলে আমরা 2 নামিয়ে দেবো। এইভাবে যখন আমরা 16 মালা জপ কমপ্লিট হয়ে যাবে, আমরা 16 নামিয়ে দেবো। এই ব্যাগের মধ্যে রয়েছে জপ করার মালা। যারা দীক্ষা নেননি তারা নিম কাঠের বা বেল কাঠের মালায় জপ করবেন। দীক্ষার পরে গুরুদেব তুলসী কাঠের মালা প্রদান করবেন। এই হলো জপের মালা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বিড রয়েছে, মোট 108টি বিড রয়েছে। একদম উপরে একদম উপরের যে সবথেকে বড় গুটি, তার নাম হচ্ছে সুমেরু। অনেকে বলেন যে এটি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। সুমেরুর একদিকে বড় গুটি আরম্ভ হচ্ছে, ক্রমশ ছোট হতে হতে সুমেরুর আর একদিকে মিট করছে। কোনো কোনো মালা পাওয়া যায় অবশ্য সবকটা গুটি সমান। যাই হোক, যে কোনো মালা নিয়ে আপনি জপ করতে পারেন। বড় গুটি যেখানে শুরু হয়েছে তার 8টা পরে একটা সুতো বাঁধা রয়েছে। এই 8টাকে বলা হয় অষ্টসখী। তো আমরা যখন জপ শুরু করব, আমাদের কর্তব্য হচ্ছে, যদি তার গুরু গ্রহণ হয়ে থাকে, যদি তিনি ইস্কন থেকে গুরু গ্রহণ করে থাকেন, তিনি প্রথমে একদম জপের শুরুতে তিনি গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে যাতে ভালোভাবে জপ করতে পারি প্রার্থনা করতে পারেন। তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করে যাতে খুব ভালো করে জপ করতে পারি প্রার্থনা করতে পারেন। এগুলো কম্পালসারি নয়, কিন্তু প্রার্থনা করলে ভালো। তারপরে করতে হয় যেটা পঞ্চতত্ত্ব মহামন্ত্র। কীভাবে করব? এই সুমেরু গুটিটায় আমরা টাচ করব, তারপরে আমরা প্রার্থনা করব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। মনে রাখবেন, এই তর্জনী আঙুলটা অশুভ, এই আঙুলটা কোনো সময়েতেই জপের মালায় স্পর্শ করবে না। এই আঙুলটাকে সবসময় দূরে রাখতে হবে। এরপর আমরা প্রথম গুটিটাকে এই আঙুলের উপর রাখলাম, মধ্যমার উপর রাখলাম, তারপর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে টাচ করে আমরা মহামন্ত্র বলবো, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর নিজের শরীরের দিকে একটা গুটি টেনে নিলাম, দিয়ে চলে গেলাম পরের গুটিতে আবার আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে টাচ করে বলবো, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেক্সট গুটি আবার হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রত্যেকটা গুটি আসবে, একবার করে জপ করব। এই করে করে আমরা ক্রমশ জপ করা এগিয়ে চলব। তাহলে বুঝতেই পাচ্ছেন, আমরা আরম্ভ করেছি এখান থেকে, মালাটা ক্রমশ ঘুরবে, আমরা এখান থেকে জপ করতে করতে চলে আসবো একটা সময় এখানে আসার পর আমরা কখনোই সুমেরুকে ক্রস করে উল্টো দিকে যাব না, বরং কি করব, মালাটাকে এরকম করে ঘুরিয়ে নেব। এখন দেখুন ছোট গুটি এসে গেল আমার মধ্যমার উপর, কারণ মালা ঘুরিয়ে নিয়েছি। এরপর এই প্রথম ছোট গুটিতে বৃদ্ধাঙ্গুষ্ঠ টাচ করে আবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আর প্রত্যেক 1 মালা জপ করার পর ইচ্ছা হলে আপনি সুমেরুতে টাচ করে আবার একবার বলতে পারেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এটি বলার পর আবার ছোট আঙুল, এই ছোট গুটিটা মধ্যমায় রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠ টাচ করে বলতে হবে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর নেক্সট এই করে করে চলবে। তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে ঘুরছি জপ করতে করতে। একবার এখান থেকে জপ আরম্ভ করে আসছি এখানে, তারপর আবার এখান থেকে আরম্ভ করে আসছি এখানে, কিন্তু কোনো সময়তেই আমরা সুমেরুকে ক্রস করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছি না, বরং মালাটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। তো যখন আমরা একটু অভ্যস্ত হয়ে যাব, তখন এই জপের মালাটাকে আমরা বিট ব্যাগের মধ্যে ভরে দেব, আর এই অশুভ আঙুলটাকে আমরা এরকম করে বাইরে বের করে রাখবো। আর জপের মালাটা যেন ব্যাগটা মাটিতে স্পর্শ না করে, আমাদের পায়ে স্পর্শ না করে, মোটামুটি এরকম বুকের হাইটে রেখে আমরা জপ করতে পারি। হরে কৃষ্ণা 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এইভাবে ব্যাগের মধ্যেই যেরকম করে আমরা আঙুল দিয়ে ঘোরাচ্ছিলাম, একটু প্র্যাকটিস করে নেবেন, তারপর অসুবিধা হবে না। ব্যাগের মধ্যেই এভাবে আমরা ক্রমশ একটার পর একটা গুটি টেনে আনবো আর সেই গুটিতে মহামন্ত্র জপ করব। এরকম করে এক মালা হয়ে গেলে, যেটা আমরা আগে বলেছি সাক্ষী মালা, সেই সাক্ষী মালাতে আমরা একটা গুটি নামাবো। দু মালা হয়ে গেলে দুটো গুটি নামাবো। এইভাবে আমাদের প্রতি আদেশ যেন আমরা কমপক্ষে 16 মালা জপ করি। তো প্রথমেই সেটা সম্ভব নাও হতে পারে। আপনারা প্রথমে 1 মালা 2 মালা দিয়ে শুরু করতে পারেন, তারপর ক্রমশ 4 মালা 8 মালা, এইভাবে ক্রমশ আমরা মালার সংখ্যা বাড়াতে পারি।